এখন বেরোয়েছে না অনলাইনে জুয়া। আরে ভাই আমারও মেসেজ দে, দুষ্ট খেলবি কিনা। 10-15 দিন 7-8 দিন আগে, আমি চিনিও না, হোয়াটসঅ্যাপে খালি লিঙ্ক পাঠায়, মেসেঞ্জারে খালি লিঙ্ক পাঠায়, ভাই আজকে আমি এত টাকা পেয়েছি, আপনি যদি টাকা পেতে চান, ইনকাম করতে চান, হ্যাঁ ইনকাম করতে চান, দোস্ত এখানে ভিজিট করো। এখন তো বড় লোক খেলে ক্যাসিনো, আর যুবকরা খেলে অনলাইনে জুয়া। কোথাও যুবক আছে নিঃস্ব হয়ে গেছে, মিয়া বউ বিক্রি করে দেন, বাড়ি বিক্রি করে দেন। 2 দিন আগে দেখছি একজনের সব হারাই এখন দুধ দিয়ে গোসল করতেছে। কত বড় কপাল, আগে বুঝদি না। জুয়ার সিস্টেম কি, প্রথম দিন আপনার ভাগ্য, 10 টাকা দিচ্ছেন 20 পাবেন, 20 দিচ্ছেন 50 পাবেন, 50 দিচ্ছেন 100 পাবেন, 100 দিচ্ছেন 500 পাবেন। ক্যাসিনোর সাথে আপোষ। আজকে কতভাবে জুয়া দিয়ে প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে এই সকল বিধ্বংসী কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, হাদিস যখন আসছে হাউজে কাউসারের হাদিস, আরেকটা হাদিস বলি এই সংক্রান্ত, যেহেতু এই কথাটা আসছে আরেকটা হাদিস বলি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু সময় দেন, আমি বিদায় নেব আপনাদের থেকে, মনোযোগ শুনেন। আচ্ছা, এখানে আপনাদের আশেপাশের সব গ্রাম থেকে মোটামুটি মানুষ আছে না নাই? ভাই আপনারা যদি এরকম কি হয়েছে বুঝলাম না। কি হুজুর কি আসছেন? স্বেচ্ছাসেবকরা চুপচাপ যাও, চুপচাপ যাও। হুজুর আসলে তো আমি ছাড়বো ইনশাআল্লাহ। চুপচাপ যান, 1 মিনিট 20 সেকেন্ড সময়। তুমি বসো। আর কি করবে? কতজন যাওয়া লাগে? ওয়াজ শুনে, এই ওয়াজ কি শুনবি? আর সবাই যাওয়া লাগে। পিচ্ছি বসেন, বিসমিল্লাহ। এবার আবার শুরু করবো তো, তাহলে আছেন তো সবাই? বিসমিল্লাহ। শুনেন তো, যে কথাটা বলছিলাম শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে, মনোযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। প্রশ্ন হলো, কিয়ামতের মাঠে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ উঠবে না, কিয়ামতের দিন সকল নবী, মনোযোগ, কিয়ামতের দিন সকল নবী তাদের উম্মাহকে নিয়ে উঠবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে চিনবেন কেমনে? তিনি না হয় সাহাবায়ে কেরামকে চিনবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দুনিয়াতে দেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দুনিয়াতে দেখেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দুনিয়াতে দেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই চিনবেন। কেন চিনবেন? কারণ তারা তাকে দুনিয়াতে দেখেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আপনার উম্মাহকে হাউজে কাউসারে পানি পান করাবেন। প্রশ্ন হলো, আপনার উম্মাহ যারা 1400 বছর পর বিবাড়িয়ায় আসবে, যারা 1500 বছর পর সরাইলে আসবে, যারা 1400 বছর পরেই আপনার এই এলাকার নাম হলো কাটানিসারে আসবে, ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে মহব্বত করত, তার অন্তরে ঈমানের বাতি ছিল, তার অন্তর ঈমানের আলোয় আলোকিত ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, সে দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও তাকে দুনিয়াতে দেখেন নাই। হাসরের মাঠে হাজার কোটি মানুষের ভিতর আপনি কেমনে চিনবেন সে আপনার উম্মাহ? আর সেই বা কেমনে চিনবে আপনি? সে কিভাবে আপনাকে আনবে? আর আপনি বা কিভাবে তাকে আনবেন? আর কিভাবে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন? প্রশ্নটার একটু জবাব দেন। আচ্ছা বলেন, যেই সাহাবী এই প্রশ্নটা করেছেন, ওই সাহাবীর প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। কারণ ওখানে মুসা আসবেন তার উম্মাহ নিয়ে, ইব্রাহিম আসবেন তার উম্মাহ নিয়ে, সুলাইমান আসবেন তার উম্মাহ নিয়ে, দাউদ আসবেন তার উম্মাহ নিয়ে, আইয়ুব আসবেন তার উম্মাহ নিয়ে। প্রত্যেক নবী তাদের উম্মাহকে নিয়ে দুনিয়াতে আসবেন। আপনার উম্মাহ সাহাবায়ে কেরামকে নয় আপনি চিনবেন, সাহাবায়ে কেরাম আপনাকে চিনবে। কিন্তু 1400 বছর পর যারা আসবে, 1300 বছর পর যারা আসবে, 1200 বছর পর যারা আসবে, 1000 বছর পর যারা আসবে, 800 বছর পর যারা আসবে, 1500 বছর পর যারা আসবে, তারা তো আপনাকে চিনবে না, দুনিয়াতে দেখেন নাই, আপনিও চিনবেন না। এই হাজার কোটি মানুষের ভিতর আপনার এই সরাইলের একজন ছোট্ট মানুষ যদি কোনায় পড়ে থাকে, আপনি কেমনেই চিনবেন সে আপনার উম্মাহ? আর কেমনে আপনি তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা তুখমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা তুখমিন ওয়া বুহমিন। ও আমার সাহাবী, আমার এতিম উম্মাহকে হাসরের মাঠে আপনি কেমনে চিনবো জানো? মনে করেন সরাইলের এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আর সরাইলের আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। মনোযোগ, সরাইলের এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আর সরাইলের আরেক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। 1 লাখ লাল ঘোড়া এইদিকে বেঁধে রাখছে, আর আরেক লাখ কালো ঘোড়া নাসিরনগরের হাওরে বেঁধে রাখছে। 1 লাখ লাল ঘোড়া আপনার সরাইলের হাওরে বেঁধে রাখছে। এবার বলেন, 1 লাখ কালো ঘোড়ার ভিতর 1 লাখ লাল ঘোড়ার ভিতর, তাওয়াজ্জু, 1 লাখ লাল ঘোড়ার ভিতর, তাওয়াজ্জু, 1 লাখ লাল ঘোড়ার ভিতর 1 লাখ কালো ঘোড়ার ভিতর
একটা গোলা যদি চান কপালি হয়, যেটার কপাল সাদা, যেটার পা সাদা, বলেন এই 1,00,000 গোলার ভিতরে একটা গোলা যদি চান কপালি হয়, সেই এক চান কপালি গোলা খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? মালিকের কোনো কষ্ট হবে? ওই 1,00,000 গোলার ভিতরে ওই যে দেখা দেয় লাল কপাল সাদা, পা সাদা। কিয়ামতের দিন সব নবীর উম্মাহ উঠবে, समझना चाहिए यार, तवज्जो। কিয়ামতের দিন সব নবীর উম্মাহ উঠবে, কোন নবীর উম্মাহ চান কপালি হবে না, বিশ্ব নবীর উম্মাহ হবে চান কপালি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। এরপর বলেন আরেক হাদিসে বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামা, বুখারী শরীফের হাদিস, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওযু ফামান ইসতাতাআ ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। এই যে আমরা ফজরের নামাজ করতে ওযু করি, যোহরের নামাজ করতে ওযু করি, আসরের নামাজ পড়তে ওযু করি, মাগরিবের নামাজ পড়তে ওযু করি, এশার নামাজ পড়তে ওযু করি, এই ওযু করতে হাত ধৌত করি, ওযু করতে পা ধৌত করি, ওযু করতে চেহারা ধৌত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার ওযুর অঙ্গগুলো, অর্থাৎ আমার উম্মার চেহারা, আমার উম্মার মুখ, আমার উম্মার পা কিয়ামতের দিন নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠের কোন একজন হাত থেকে তারকার মতো আলো বের হয়, পা থেকে বের হয়, চেহারা থেকে বের হয়। চিনে ফেলবেন এটা কোনো অন্য কারো উম্মাহ না, তিনি চিনে ফেলবেন এটা আমার উম্মাহ, ডাক দিয়ে এনে হাউজে কাউসারের পানি পান করে দিবে। এজন্য বলেন নবীর থেকে আমাদেরকে কেউ বেশি ভালোবাসে? বলেন নবীর থেকে আমাদেরকে কেউ বেশি ভালোবাসে? আজকে সেই নবীর থেকে আজকে আব্রাহাম লিঙ্কন আমাদের কাছে প্রিয়, সেই নবীর থেকে আজকে আমার কাছে অমুক প্রিয় হয়ে যায়। কোন কাফের যার মা বাপ সে জারদ সন্তানকে এটাও জানে না, তার বাপ মা ঠিক মতো বিয়ে হয়েছে কিনা তাও জানে না। আজকে কোথাকার কোন মুশরিক, কোথাকার কোন বেঈমান, কোথাকার কোন কাফের, কোথাকার কোন ফুজ্জার, যার জন্মের ঠিক নাই, তার জন্মের ঠিক নাই, তার বাপের জন্মের ঠিক নাই, তার দাদার জন্মের ঠিক নাই, তার 14 গোষ্ঠী কারোর জন্মের ঠিক নাই। এরকম লোকেরা আজকে আমাদের তরুণদের আইডল, তরুণদের আদর্শ, তরুণদের কাছে সেলিব্রিটি হয়ে যায়। আর বাংলাদেশে এই জুয়াকুর মতকুর যেগুলোর কাছে আদর্শ নাই, সামান্য টাকা দিলে বাথরুম উদ্বোধনের জন্য চলে আসবে, সামান্য টাকা দিলে জুয়া রেড করে, যাদের কাছে আদর্শ নাই, নৈতিকতা নাই, ওই চোরগুলো আজকে আমাদের যুবকদের কাছে আদর্শ হয়ে যায়। অথচ চোরেরা, মদখোরেরা, জুয়াখোরেরা আমাদের যুবকদের আইডল হতে পারে না। আমাদের যুবকদের আইডল হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যুবকদের আইডল হবেন সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, উসমান গনি, সাহাবায়ে কেরাম হবেন আদর্শ। কোন চোর ডাকাত আমাদের যুবকদের আদর্শ হতে পারে না। তাহলে আমাদের নবীর চেয়ে আমাদেরকে কেউ বেশি ভালোবাসেন? এত মর্যাদাবান নবী, সুবহানাল্লাহ। বলেন আমাদের নবী, সবাই বলেন আমাদের নবী বেগুনাহ। বলেন আমাদের নবী। সবার মুখ থেকে আওয়াজ পাই না, এটা আকীদারে ভাই, এটা না শিখলে আপনার যদি বিশ্বাস ঠিক না থাকে আল্লাহ আমল কবুল করবেন না। আমল কবুল হতে হলে আগে বিশ্বাস ঠিক করতে হবে। বলেন আমাদের নবী নিষ্পাপ। বলেন আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। তাহলে বললাম কি? বলেন আমাদের নবী এক নম্বর বলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। যাদের মাথার টুপি নাই একজন দাঁড়াই বলতে পারবেন এই পাঁচটা? আবার বলি, মনোযোগ দিয়ে শুনেন, যা বলতে পারবেন পুরস্কার আছে। বলেন আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে। বিসমিল্লাহ। দেখে শুন, দাঁড়ান তো। আর আপনি না, আপনি তো পারবেন, মাথার টুপি আছে। স্কুলে পড়ে এরকম একজন দাঁড়াতো, বিসমিল্লাহ দেখি, মাথার টুপি নাই, দেখি। কেউ পারবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবীর কোনো গুনাহ আছে? আমাদের দেশে একদল মানুষ আছে, কেমনে নবীরা গুনাহগার প্রমাণ করা যায়, এই এদের দান্দা। যারা বলবে নবী গুনাহগার, বুঝবেন তার জন্মের সমস্যা আছে। ঠিক আছে? যারা বলবে নবী গুনাহগার, এদের জন্মে কি আছে? জুড়ে বলেন। যারা বলবে নবী গুনাহগার, এদের জন্মের সমস্যা আছে না নাই? ভাই নবীর পিছনে লাগে, তোর বাপের পিছনে লাগবে, তোর বাপের জন্য কি সমস্যা? ঠিক না ভাই? ঠিক।
আমাদের নবীর কোনো গুনাহ মক্কার কাফিরেরাও বের করতে পারে নাই। আমার নবীর কোনো দোষ পৃথিবীর ইতিহাসের কেউ পারে নাই। রব্বে কাবার কসম করে বলি, আমার নবীর একটা দোষ কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটা বের করতে পারবে না। তাহলে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন, একটা উদাহরণ দিয়ে নবীর অনুসরণের অনুগত্য বলে আমি বিদায় নেব। মনোযোগ। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুস্তাদে বাজ্জারে বর্ণনা এনেছেন। মনোযোগ, তাওয়াজ্জু। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুস্তাদে বাজ্জারে বর্ণনা এনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন। উপমা দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে, মনোযোগ, তাওয়াজ্জু, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা বিশেষ সময় একটা বিশেষ অফার দিয়েছেন। সেই অফার টাকা না, সেই অফার পয়সার না। আল্লাহ কিসের অফার দিয়েছেন? নবী বলেন দাওয়াতুল মুস্তাজাবা। আল্লাহ সব নবীকে, সব রাসূলকে একটা সময় একটা কবুল দোয়ার অফার দিয়েছেন। কবুল দোয়ার অফার দিয়ে বলেছেন, নবী এখন স্পেশাল কবুল দোয়ার সময়, এখন আপনি একটা দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন। যা চাইবেন আল্লাহ তা দিবেন, যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ তা করে দিবেন। বিশ্বনবী বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবীকে আল্লাহ তাআলা যখন স্পেশাল সময় স্পেশাল দোয়ার অফার দিয়েছেন, সব নবী এবং রাসূল তাদের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন। কিন্তু আমার নবী বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে অফার দিয়েছেন, আল্লাহ তাআলা যখন আমাকে বলেছেন, নবী আপনি এখন দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে আমার কিচ্ছু লাগবে না, আমার এই দোয়াটা আমি রেখে দিলাম হাসরের মাঠের জন্য। যেদিন আমার এতিম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবগুলোকে জান্নাতে নিয়ে আসব।